हाई फ्रेंड्स वेलकम टू माई अनादर न्यू मिनी ब्लग। तो तुम्हारे साथे सिक्किमेर सिक्किमे आमार घुरते जाওয়ার डे 1 डे 2 डे 3 सबगुलोई शेयर करेছি। আর হ্যাঁ মাঝে অনেকটা গ্যাপ হয়ে গেছিলো ভিডিও শেয়ার করতে। তো আজকে আমি আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে সিকিমের মানে ইস্ট সিকিমের ডে 4 এর মিনি ব্লগ। তো এই দিনকে তো আমরা পৌঁছে গেছিলাম জুলুকে। এবার জুলুকে যে সাইট সিনগুলো আছে সেগুলি আমরা আজকে এক্সপ্লোর করতে বেরিয়ে গেছিলাম। আর প্রথমেই তো তোমরা দেখলে আমরা একদম যেটার জন্য মেনলি সিকিম গেছি আমরা সেটার দর্শন পেয়ে গেছিলাম, যেটা হচ্ছে গিয়ে স্নোফল। আমি ফার্স্ট টাইম পাহাড় দেখেছি, স্নো দেখেছি। খুব ভাগ্যবশত স্নোটাও পেয়ে গেছি, কিন্তু সবাই বলছিল এই টাইমে নাকি স্নো পাওয়া যায় না। স্নোও পেয়েছি। ইভেন এই যে সামনে ভিউটা জাস্ট তোমরা দেখো, আমরা জাস্ট ক্লিয়ার, সব থেকে ক্লিয়ার, মানে 6 বছর পরে এতটা ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা ইস্ট সিকিম থেকে দেখা গেছে। আর তাই ওখানে অনেকে বলছিল যে আমরা খুব লাকি যে আমরা এত সুন্দর কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেরেছি। আর দেখো কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আরও একটা জিনিস দেখেছি, যেটা হচ্ছে যাকে আমরা বলি বলগা হরিণ। মানে জাস্ট আমরা রাস্তাটা ক্রস করছিলাম, ওর মধ্যে হরিণটায় বেরিয়ে এসছে। মানে খুব লাকি ছিলাম, তাই আমরা হরিণটা দেখতে পেয়েছি। ওখানে অতটা এই হরিণটা দেখতে পাওয়া যায় না, খুব রেয়ার দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা দেখতে পেয়েছিলাম। তো কিছুটা হলেও আমরা নিজেদেরকে লাকি ভাবছিলাম। তো ব্যাস এই দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম হচ্ছে জুলুকের একদম মেন ভিউ পয়েন্ট যেটা আছে সেই দিকে। খুব এনজয় করতে করতে সামনে গেছিলাম। যত কাঞ্চনজঙ্ঘার কাছে যাচ্ছিলাম তত এক্সাইটমেন্ট আরও বেড়ে যাচ্ছিলো। জাস্ট পাহাড়গুলো একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় যাচ্ছিলাম। আর এখানে আরও একটা ভিউ দেখার আছে, যেটা আমি কিছুক্ষণ পরেই তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো রাস্তার পাশে পাশে যেন ছোট ছোট কিছু কুচি কুচি বরফ একদম জমেছিল। আমরা যখন ঘুম থেকে উঠে রেডি হচ্ছিলাম তখনও বাথরুমের বাইরেও আমাদের সাথে যারা অনেকে ছিলেন, তো তারাও বলছিল যে ওখান থেকে মনে হচ্ছিলো যেন বরফ জমেছে। বাট ফার্স্টে আমরা বিশ্বাস করিনি, কিন্তু যত এগাচ্ছিলাম তত দেখতে পাচ্ছিলাম যে হ্যাঁ বরফটা জমেছে। আর দেখো এখানে অনেক না ইয়াক আছে, মানে ওই চৌমরি গাইনও ওখানে আমরা অনেক দেখতে পেয়েছি। দেখে দেখে গেছিলাম সামনের দিকে। আর দেখো তোমরা সাইডে দেখলে এই ভিউটারই কথা বলছিলাম, এটাকে বলা হচ্ছে জিগজ্যাগ রোড। আমরা গেছিলাম হচ্ছে জিগজ্যাগ রোডের মধ্যে দিয়ে আমাদের ভিউয়ের জায়গা। আর দেখো এখানে আমি একটা ল্যান্ডস্কেপ করে ভিডিওটা নিয়েছি। কাঞ্চনজঙ্ঘাটা কতটা সুন্দর লাগছে, জাস্ট ফার্স্ট টাইম আমি দেখেছি কাঞ্চনজঙ্ঘাটা, দেখে জাস্ট আমার মনটা পুরো জুড়িয়ে গেছিলো, এত সুন্দর। এই যে দেখো আমি জাস্ট এত ভিডিও করেছি, এত ফটো তুলেছি, এত রিলস করেছি, তাও করে যেন আমার মন ভরছিল না। জাস্ট ভিউটা অসাধারণ ছিল, জাস্ট দারুণ। দেখো এখান থেকে আর ছবিগুলো যা মারাত্মক এসছে সেগুলো তোমাদের সাথে আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব। আর এতটা ক্লিয়ার ছিল কাঞ্চনজঙ্ঘা, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। ছবি তোলার তো আমার শেষ নেই, যেখানে গিয়ে আমি আরও ছবি তুলছিলাম। আর হ্যাঁ, ড্রেসের যদি লিঙ্কের দরকার হয় আমাকে ইনবক্স করো, আমি সব কিছু ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো, বা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, সব ডিটেলস তোমাদেরকে আমি দিয়ে দেবো। আর দেখো জাস্ট জায়গাটা অসাধারণ অসাধারণ, জাস্ট মানে স্পিচলেস হয়ে গেছিলাম এটা দেখে ফার্স্ট টাইম। আর দারুণ এক্সপিরিয়েন্স। আর ব্যাস এটা বলতে বলতে আমরা ওখানে চলে গেছিলাম পাহাড়ি মোমো ট্রাই করতে। তো পাহাড়ে যাবো আর মোমো খাবো না সেটা তো হয় না। জাস্ট ভিউটা দেখো মোমোর এখান থেকে। আর আমরা যে সাইডে দাঁড়িয়েছিলাম, মানে ছোট একটা রেস্টুরেন্ট মতন ছিল, ওখান থেকে আমরা খেয়েছিলাম জাস্ট ধোয়া ওঠা মোমো। আর এরকম একটা অ্যাম্বিয়েন্স, জাস্ট মানে দারুণ লাগছিলো। মোমোর স্বাদটা যেন মানে দ্বিগুণ হয়ে গেছিলো, এতটা সুন্দর লাগতো। হ্যাঁ একটা জিনিস খুব মিস করছিলাম, যেটা হচ্ছে আমরা কলকাতাতে পাই যে মোমোর সাথে হচ্ছে স্যুপটা আমরা ম্যান্ডেটারি পাই। বাট এখানে না কোনো জায়গাতে আমি দেখলাম যে স্যুপটা যে মোমোর সাথে দিচ্ছে, কোনো জায়গাতে আমি পাইনি। এই মোমোর স্যুপটাকে মিস করছিলাম, বাট মোমোগুলো খেতে অসাধারণ ছিল। এইখানের মোমোটাতে তো স্টাফিংসটা পুরো ভর্তি ছিল, চিকেনে ঠাসা একদম। আর খেতেও খুব সুন্দর ছিল, জায়গাটা তো সুন্দর ছিল, তো আরও ভালো লাগছিলো। আর ব্যাস তারপরে আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে ওখান থেকে নাথাং ভ্যালিতে গিয়েই এক্স্যাক্টলি, হ্যাঁ নাথাং ভ্যালিতে গিয়ে আমরা ওই বরফের দর্শনটা পেয়েছিলাম, যেটা দেখে তো ব্যাস আমি পুরো একদম এত এক্সাইটেড হয়ে গেছিলাম, এত এক্সাইটেড হয়েছিলাম কি বলবো। দারুণ দারুণ এনজয় করেছে এই জায়গাটাতে। দেখো তোমরা গিয়ে দেখতেই পাবে যে কিছু কিছু জায়গায় ব্যাস অনেকটা করে বরফ জমেছিল। হ্যাঁ এই না যে আমরা পুরো একদম বরফে মোড়া একদম চাদর দেওয়া এরিয়া পেয়েছি, বাট হ্যাঁ যা পেয়েছি এটাই আমাদের পক্ষে অনেক। কারণ কি অনেকে বলছিল এই সিজনে নাকি এইটুখানিও পাওয়া যায় না, যেটা আমরা পেয়েছি। কিন্তু হ্যাঁ একটু মজা করেছি, খুব খুব আনন্দ পেয়েছি। এটার জন্য দেখো তোমরা দেখলে বুঝতে পারবে যে আমরা কতটা এক্সাইটেড ছিলাম, খুব বরফ নিয়ে ছোড়াছুড়ি করছিলাম, মানে যা হয় বরফ দেখলে আমাদের সেটাই আমরা করছিলাম, খুব মজা করেছি। আর এটা ছিল হচ্ছে নাথাং ভ্যালির ফার্স্টের দিকটাতে দেখে মনে হচ্ছিলো যে বরফ নেই, বাট আমরা ধীরে ধীরে নাথাং ভ্যালির একটু ভিতর দিকে ঢুকেছিলাম, তখন আমরা
এরকম জাস্ট বরফগুলোকে দেখতে পেয়েছিলাম। দূর থেকে বোঝা যাচ্ছিলো যে বরফ আছে, বাট ফার্স্টে আমরা বুঝতে পারিনি যে বরফ আছে। তো এখানে আমরা একটু কটা কাপল শ্যুট করছিলাম। হ্যাঁ, আমার হাজব্যান্ড একটু মাস্কটা পরেছিল, কারণ কি ওর একটুখানি ব্রিদিংয়ের হালকা একটুখানি মনে হচ্ছিলো যদি প্রবলেম হয়, সেই কারণে মাস্কটাকে পরেছিল। তো ব্যাস, তারপরে আমরা ওই নাথাং ভ্যালি থেকে বেরিয়ে পৌঁছে গেছিলাম হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছিলাম, যেটা হচ্ছে কুপুক লেকে। কুপুক লেকটা হচ্ছে নাথাং ভ্যালি থেকে কিছুটাই দূরে। আর ওইখানে যাওয়ার যে রাস্তাটা জাস্ট অসাধারণ। দেখে মনে হচ্ছিলো যেন মানে একটা অন্য কোনো প্ল্যানেটে চলে এসেছি, এতটা সুন্দর লাগছিলো দেখতে। আর সিকিমের তো একটা সবথেকে বেশি যে ব্যাপারটা সবথেকে ইন্টারেস্টিং ওখানে হচ্ছে যে খুব মানে ওই কী বলা যায় ওটাকে, একটু খয়েরি খয়েরি কালারের গাছগুলো খুব দেখতে পাওয়া যায় প্রত্যেকটা পাহাড়ের সাইডে। দেখো এখান থেকে তোমরা দেখলে বুঝতে পারবে। আর দেখো দূরে যে লেকটা দেখতে পাওয়া যাচ্ছে ওটাই হচ্ছে মেন কুপুক লেক। জাস্ট দেখতে দারুণ ছিল। কিছুটা পোর্শন কুপুক লেকের অনেকটাই না কী বলে বরফে ঢাকা ছিল। দেখো সাইডটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা বরফে ঢাকা ছিল, হাফটা ওই পাশে। তাই আগে নয়তো কুপুক লেকে এমনি টাইমিংয়ে বোটিং হয়, বাট আজকে বোটিং হচ্ছিল না, যেহেতু ওখানে অনেকটা বরফে মানে জলটাই বরফ হয়ে গেছিলো সে কারণে। আর ওখানে গিয়ে আমি অনেকগুলো রিলস করেছিলাম, সব রিলসগুলো তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ারও করব আমি। আর সানগ্লাস পরেও কয়েকটা ছবি তুলছিলাম। জায়গাটা খুব সুন্দর ছিল। আর হ্যাঁ, কুপুক লেক থেকে কিছুটা এগালে কিন্তু নাথুলা পাস, আর নাথুলা পাসের পরেই হচ্ছে চায়না বর্ডার। আর ওই যে দেখা যাচ্ছে ওই দূরের জায়গাটা, ওটাই কিন্তু হচ্ছে চায়না বর্ডার, যেটা আমি তোমাদেরকে জুম করে একটু আগেই দেখালাম। আর এখানে গিয়ে বেশ ছবি তুলছিলাম। আর আমরা সবাই যারা গ্রুপে গেছিলাম ওখানে গিয়ে কয়েকটা রিলস মতো করে নিচ্ছিলাম, যেটাতে খুব এনজয়মেন্টও হয়েছে আমাদের। আর ঠান্ডাটা তো দুর্ধর্ষ ঠান্ডা ছিল। জাস্ট এত মোটা একটা কোট পরে আমার কোনো গরম লাগছিল না, আমি এতটা হাঁটার পরও। আর রোডটা তো মনে হচ্ছিলো যে রোডে বসে আমি ছবি তুলে, এতটা সুন্দর ছিল জায়গাটা। আর তারপর আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে তুগলাক ভিউ পয়েন্টে। তুগলাক ভিউ পয়েন্টে গিয়েও আমরা বরফ পেয়েছি, স্নো পেয়েছি, খুব সুন্দর ছিল। এই যে তুগলা ভিউ পয়েন্টে খুব ভালো লেগেছে জায়গাটা, জাস্ট দারুণ ছিল, খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, এখানে দেখো কত সুন্দর সুন্দর আমি ছবিগুলো তুলেছি। হ্যাঁ, তারপর তুগলা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম ব্যাকে, ফিরে আসছিলাম। ফিরে আসার পথে আমরা ঢুকেছিলাম ওল্ড বাবা মন্দিরে। ওল্ড বাবা মন্দিরে তো তোমরা সবাই জানোই, বাবা হরভজন সিংয়ের মন্দির। এখানে দেখো সামনেই ওনার মানে প্রসাদ দেওয়া হচ্ছিল, বাট আমরা আগে তো পুজো মানে যাচ্ছিলাম ওনার মন্দির থেকে বেরিয়ে আমরা প্রসাদটা কালেক্ট করেছি। এখানে যে অল্টিটিউডটা ছিল অনেকটাই হাই ছিল, যার ফলে এখানে আমাদের সাথে যারা গেছিলেন তাদের মধ্যে দুজনের একটু ব্রিদিংয়ের প্রবলেম হচ্ছিল। তোমরা কিন্তু এই এরিয়ায় ঢুকলে মাস্ট অক্সিজেন নিয়ে যাবে, কারণ কি এখানে কিন্তু ম্যান্ডেটারি তোমাদেরকে গাড়িতে একটা করে অক্সিজেন রাখতেই হবে। ইভেন আমাদের একটা অক্সিজেন ইউজও হয়েছে যাদের ব্রিদিংয়ে প্রবলেম হচ্ছিলো, কারণ কি এই অল্টিটিউডটা অনেকটাই ওপরে। ওল্ড বাবা মন্দিরের যে অল্টিটিউডটা আছে ওটা হচ্ছে 13,000 ফুট, মানে 13,000 ফুট উঁচুতে ছিলাম আমরা। তাই অনেকেরই ব্রিদিংয়ে অসুবিধা হচ্ছিল, সেই কারণে বলবো মাস্ট কিন্তু তোমরা অক্সিজেন সিলিন্ডার ক্যারি করবে এই এরিয়াতে। আর জায়গাটা খুব সুন্দর ছিল। দেখো ভিতরে ঢুকেই হনুমানজির আমরা দর্শন পেলাম, তারপরে বাবা হরভজন সিংয়ের যেখানে উনি বসতেন সেই জায়গাটা দেখলাম, তারপরে ওনার শয়নকক্ষ যেখানে উনি ঘুমাতেন, ওই জায়গাগুলো, নিজের ইউনিফর্ম পরতেন সেগুলো, আর যেখানে ওনাকে পুজো দেওয়া হয় সবগুলোই আমরা দর্শন করলাম। খুব সুন্দর লাগছিলো দেখতে জায়গাটা। কিছুটা কষ্ট হচ্ছিল দেখে যে ওনার ডেথটা খুব আনন্যাচারাল ছিল, খুব মানে এরকমভাবে ব্যাপারটা। তো ব্যাস, তো আমরা ওখান থেকে তারপর ধীরে ধীরে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে বাবা মন্দিরের সামনেই এখানে একটা সোলজার্সের ক্যাম্প আছে, ক্যাফে টাইপের। ওনারাই ইন্ডিয়ান সোলজার্সরাই ওই ক্যাফেতে সব কিছু করেন। তো ওখানে গিয়ে আমরা একটুখানি কিছু স্ন্যাক্স টাইপের খেয়েছিলাম। তো ফার্স্টে এখানে আমরা নিয়েছিলাম হচ্ছে ভেজ পিৎজা, আর ওটা যেহেতু বাবা মন্দিরের সাথেই পাশেই, আর ওখানে সব কিছু সব ভেজ পাওয়া যায়। ভেজ পিৎজা নিয়েছিলাম, কফি নিয়েছিলাম আমি, আর আমার হাজব্যান্ড নিয়েছিল হচ্ছে চিড়ের পোলাও। আর এখানে একটা চানা আর ছোলা দিয়ে একটা রেসিপি হয়, বেশ ছোলা মশলা টাইপের, খুব ভালো লেগেছিলো, ওটাও আমার হাজব্যান্ড নিয়েছিল। ভালো লেগেছিলো জায়গাটা। এটা হচ্ছে পুরো ক্যাফেটা, দেখো কতটা সুন্দর দেখতে। আর খাবারগুলোর টেস্টও খুব সুন্দর ছিল। এই না যে ভেজ বলে টেস্ট নেই, টেস্ট কিন্তু খুব ভালো ছিল আর খুব লাইট ওয়েটেড ছিল। আর এরিয়াটা এতটা হাই অল্টিটিউডের তো আর আমরা অনেকক্ষণই গাড়িতে মানে ট্রাভেল করে গেছি, বেশ একটু মাঝে মাঝে গা গোলাচ্ছিলো, খেতে ইচ্ছা করছিলো না ফার্স্টে আমার, বাট এখানে খেয়ে দেখলাম আমার শরীরটা বেশ ঠিকঠাক হলো। খাওয়া দাওয়ার পর পেটটা ফাঁকা ছিল বলে হয়তো গাটা বেশি গোলাচ্ছিলো আমার।
বাট জায়গাটা খুব সুন্দর ছিল, খাওয়া দাওয়া খুব ভালো ছিল। ব্যাস এরপর আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন। এরপরে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে যাচ্ছিলাম, যেখানে আমরা আজকে স্টে করব। সেটা জায়গাটার নাম হচ্ছে, আমি একটু পরেই বলছি তোমাদের, বাট তার আগে ভিউটা দেখে নাও। যে জাস্ট যেখান দিয়ে যাচ্ছিলাম না, দেখে মনে হচ্ছিলো যে মেঘেদের রাজ্যে ঢুকে গেছি, এতটা সুন্দর লাগছিলো। আর তোমাদের যে জিগজ্যাগ ভিউ পয়েন্টটা বললাম, জিগজ্যাগ যে ভিউটা, সেইটা আমরা এইখানে সব থেকে ভালো বুঝতে পেরেছি। যে দেখো রোডগুলো যেভাবে আছে, পাহাড়ের পর পাহাড়, যেন মনে হচ্ছে একদম জিগজ্যাগ করে উঠেছে। আর এখানে দেখো কত চমড়ে গায়ে আমরা দেখেছিলাম, জাস্ট ঝাঁক বসেছিল, এরকম একটা ব্যাপার। তো তারপরেই আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন লিংথামে। আর লিংথামে এই হোমস্টেটাতে আমরা স্টে করেছিলাম। তো তারপরেই এই জায়গাটাও দেখো খুব সুন্দর ছিল। আমাদের প্রত্যেকটা হোমস্টে খুব সুন্দর ছিল। আমি পরপর একটা হোমস্টে নিয়ে একটা আলাদা ভিডিও করব, আমরা যে 5 দিন 5টা হোমস্টেতে ছিলাম সেটার উপরে। তো তারপরেই আগে হোমস্টেতে ঢুকে একটু ফ্রেশ হয়ে তারপরেই আমরা লাঞ্চে বসে পড়লাম। লাঞ্চে ছিল ভাত, সবজি, আলু চোখা, ডাল, আর হচ্ছে তোমার এগ কারি। তো তারপরে সন্ধে হয়ে গেল। সন্ধ্যের সময় আমাদের এখান থেকে ওনারা দিয়েছিল চিকেন পকোড়া, ভেজ পকোড়া, আর কফি, আর লাল চা। আমি লাল চাটাই খেয়েছিলাম, কারণ কি যেহেতু সকালে কফি খেয়েছিলাম সে কারণে। আর ডিনারে ছিল ফ্রাইড রাইস আর ছিল চিকেন। চলো দেখা হচ্ছে আবার নেক্সট মিনি ব্লগে।